চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ও লালদিয়ারচর বিদেশিদের ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে গণ অনশনে বসেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ১ নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের শুরু হওয়া এই কর্মসূচি চলে দিনভর। স্কোপ নেতারা এনসিটি ও লালদিয়ারচর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা আমেরিকার উপস্থিতি চাই না, আমরা চীনের উপস্থিতি চাই না, আমরা ভারতীয় উপস্থিতি চাই না, আমরা দালাল মুক্ত রাজনীতি চাই। বাংলাদেশে কোন দালাল, কোন বিদেশি এজেন্ট চেপে ধরবে সেটা আমরা মেনে নেব না। এই দেশের দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। বন্দরের এই ব্যাপারে যদি সরকার তার নীতিগত সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অন্যায় সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, আমরা তারিখ বিল্ডিং থেকে সরবরা পর্যন্ত চট্টগ্রাম বন্দর রাজপথ মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আইনকে শ্রদ্ধা করে 11 পর্যন্ত আমরা সেদিকে কোনো কর্মসূচি দিচ্ছি না, কিন্তু 11 নভেম্বরের পর থেকে আমরা চাইবো সরকার আর নিষেধাজ্ঞা না বাড়ায়। আমরা আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে নিয়ন্ত্রণ আন্দোলন চালিয়ে যাব। এনসিটি লালদিয়ারচর টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তি করার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন। এর মধ্যে লালদিয়ারচর টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে 30 বছরের জন্য, আর বাকি 2 টার্মিনাল পরিচালনার মেয়াদ হবে 25 বছর। সরকারের এই উদ্যোগের বিরোধিতা করে অনশন কর্মসূচিতে স্কোপ তারা সিদ্ধান্ত নেয় নাই, শেখ হাসিনার সিদ্ধান্তকে তারা বহাল রেখেছে। সুতরাং আমরা বলবো আপনি শেখ হাসিনার চোতায় পা দিবেন না, কারণ আপনাকে নতুন বাংলাদেশে নতুন ভাবে চলতে হবে। আমরা এই সমাবেশ থেকে আবারও বন্দরকে বাংলাদেশের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, বাংলাদেশের শ্রমিক কর্মচারীরা যাতে তাদের চাকরি না হারায়, এবং বাংলাদেশ সর্বোপরি যেভাবে চলছে সেখানে যদি আপনি যদি তথ্য প্রমাণ দিয়ে যদি বাংলাদেশের মানুষকে বোঝাতে না পারেন, তাহলে আপনাকে আমরা বলে দিতে চাই আপনার এই গণবিরোধী কার্যক্রমকে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা রুখে দাঁড়াবো। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। ইন্টেরিয়র গভর্নমেন্ট হিসাবে যেভাবে